আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই পাতাটাকে তো সবাই চিনেন, এটাকে আমরা বলি থালকুনি পাতা। এই থালকুনি পাতার গুণাগুণ তো অনেক, এজন্য এখানে আজকে আমি বানাবো এটা দিয়ে নতুন একটি রেসিপি। এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, আর আমি এখানে দিয়ে দেব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই তো আমি এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। আর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো বেসন। আমি এখানে বেসন দিয়েছি, আপনারা চাইলে এখানে ডাল বাটাও দিতে পারেন। দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। এই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানিও অ্যাড করতে পারেন। এই তো ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এগুলোকে ছোট ছোট করে তেলের মধ্যে ভেজে নেব। এই তো চুলায় একটা আমি পাতিলে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি সবগুলো এখানে ছোট ছোট করে দিয়ে দেব। ছোট ছোট করে আমি সবগুলো একই রকম করে এখানে দিয়ে দিচ্ছি। এই তো খুব কম সময়ে কম উপকরণে কিভাবে আমি খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে বানিয়ে নিয়েছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে পারেন। আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই তো আমার রেসিপিটি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম।